ওনারা বলছে আমরা সবাই শূন্যতায় খুঁজি উত্তর আমার সব হারিয়ে যাওয়া মাঝে রাতে থাকি কান্না হয়ে তোর সাথে। গুড মর্নিং এভরিওয়ান। তো গুড মর্নিং ফ্রম ডাল লেক। এখন কারেন্টলি বাজে সকাল 7টা। অসম্ভব ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা লাগছে। তো এইখানে মানে আজকে এই মোমেন্ট থেকে আমাদের ফেরার জার্নি শুরু। তো এই ব্লগটা এইটা রিলেটেডই হবে যে কিভাবে ফিরছি, কি করছি, কি না করছি। তো এইখান থেকে ফার্স্টে তো দেখছি পাচ্ছ পিছনে হাউস বোট আর সামনে ডাল লেক। তো শিকারা এলে তারপরে লাগেজ টাগেজ নিয়ে আমরা যাব পারে। আমাদের তো তোমাদের আই গেস মনে আছে ঘাট নাম্বার 9 ছিল, তো ওখানেই যাব। তারপর ওখান থেকে গাড়িতে উঠবো অ্যান্ড আবার দেখি কী করা যায়। আর আলটিমেটলি রেডি হয়ে দাঁড়িয়েছি, শিকারা এলেই উঠে পড়বো। মর্নিংয়ের শিকারা তোর সামনে দিয়েই তো গেল। মর্নিং 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 সবাইকে কভার করে নিলাম। আজকে ফেরার দিন। ও এখানেও আছে না টিং টং। তো আজ কিন্তু আমরা শিকারা করে যাচ্ছি না, আজকে আমরা হচ্ছে স্পিড বোট করে যাচ্ছি। দেখো ওনাকে স্পিড বোট চালাচ্ছে। আর এখানে আমরা অনেকে আসছি, আন্টিরা সব পরে অ্যাড হলো। তো আমরা সবাই আমাদের এই ট্রাভেলারে উঠে পড়েছি। আজকে আমাদের গাড়ি পুরো ফুল, একদম প্যাকড আপ। আমি যে পিছনে বসে আমার সামনে বসে ভালো লাগছে না। যাই হোক, জার্নি তো শুরু হয়ে গেছে। আর কতক্ষণে পৌঁছায় সেটাই দেখার। এটা একবার দেখো কত কত আপেল পড়ে রয়েছে। সবাই এখন নিচে নেমে আপেল কিনছে। ওনারা বলছে এই বক্সেসগুলো মানে অ্যাপেলগুলো এখন 2 মাসও থাকতে পারে, তাতে কোনো পচবে না। ऐसा किया ना, ऐसा करके ना দুটো একসঙ্গে নিতে হবে। हाँ ऐसा करके ये देखो ऐसा टूटेगा बिल्कुल। हाथोड़ी मेरे दीजिए। अरे हाथोड़ी में अपना अपना काम होता है। নিচ্ছি আখরোট, গোটা গোটা আখরোট আছে। আর এই দাদা বললেন যে ওনার কার্ড নিয়ে উনি বাড়িতেও কোরিয়ার করে দেন। তো কারেন্টলি দেখছো আমরা কাটরা রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুমে আছি। পৌঁছেছি কাটরা ধরো অ্যারাউন্ড 4টে 4:30 হবে না, 4টে 4:30 হবে পৌঁছেছি। পৌঁছে তারপর আমাদের 5 ঘন্টার মতো ওয়েটিং। ট্রেন ধরো দেবে 10:30টায়, ছাড়বে 11টায় 11:30 নাগাদ। তো এখন এখানেই তখন দিয়ে ওয়েট করে যাচ্ছি। সামনে লাগেজও ভর্তি, দ্বারা দেখাই ভর্তি ভর্তি লাগেজ এখানে পড়ে আছে, যার জন্য আমাদের কুলিও নিতে হয়েছে। কুলি কিন্তু চার্জ করেছে আমাদের থেকে 900, বাট আমরা কথা বলে নিয়েছিলাম যে যদি আমাদের পরে স্টেশনে তুলে দেয় লাগেজগুলো তাহলেই 900টা পে করবো। তাই জন্য আমরা আগে পে করিনি, তুলে দিলে তারপর পে করবো। গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমরা আছি দিল্লির কাছাকাছি, আর 1.5 ঘন্টা পর দিল্লি পৌঁছে যাব। তো কালকের অ্যাকচুয়ালি উঠেছিলাম আমরা ট্রেনে রাত্রির 11টা। তো প্রায় আমাদের ওয়েটিং রুমে 6 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে, তাই তো? আচ্ছা, 5-6 ঘন্টা ওয়েট করতে হয়েছে। হওয়ার পরে রাত 11টায় ট্রেনে উঠলাম, আর এখন বাজে সকাল 8:30। 1.5 ঘন্টা পর দিল্লি পৌঁছাবো। দিল্লিতে আবার একটা হোটেল নেওয়া হয়েছে, দুটো রুম। ওখানে কিছুক্ষণ ওয়েট করে আবার বিকেল 4টে 4:30 ট্রেন আছে, ওটা ধরে তারপর পৌঁছাবো শিয়ালদা। তো বাদ বাকিটা আবার তখন দেখা হবে। টাটা। আমরা শ্রী শক্তি এক্সপ্রেস করেই তো কাটরা এসেছিলাম। ওইটা কিন্তু ট্রেনটা অনেকটা ভালো ছিল। আর আজকের ট্রেনটা যেন কিরকম আনটাইডি লাগছে, মেবি কোচটা আনটাইডি হয়ে গেছে। বাট আগেরটা মানে যখন এসেছিলাম তখন কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। এখন আমরা দিল্লিতে নামলাম। নামার পরে একটা হোটেল বুক করলাম। স্টেশন থেকে 10-15 মিনিটের হাঁটার। মেক মাই ট্রিপের থ্রু দিয়ে করেছি। তো নাম হচ্ছে হোটেল অ্যাপেল ভিলা। দেখে তো খুব ভালো রেটিং দেখলাম। তো যাই হোক আপনাদের রুমটাও দেখাবো। হোটেল অ্যাপেল
অনেকটা গলির ভেতরে, কিন্তু হোটেলটা দেখে খুবই ভালো মনে হয়। ফিরতে মানে যেতে যতটা ইজি ছিল ফেরাতে একদমই ইজি না, একদম এক্সস্টেড হয়ে পড়েছে। আর ওখান থেকে নেমে তোমার অটোতে, মানে অটো না টোটোতে আমাদের হাঁটতে বেশ ধরো 11-12 মিনিটের রাস্তা ছিল টোটোতে করে, 100 রুপিস চার্জ করেছে। আর এই হোটেলটা গলির মধ্যে, বাইরে থেকে ইনফ্রাস্ট্রাকচার তো ভালোই লাগছে, রুমে গেলে বুঝতে পারবে যে কেমন কী আছে। তো আমরা রুমে ঢুকে গেছি, রুমটা দেখাচ্ছি, বেশ ভালোই। এটা আমাদের নন এসি রুম, এটা আমাদের নন এসি রুম। আর একটা এসি রুম আছে, ওইটা ট্রিপল বেডের আছে, এটা ডাবল বেডের আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেফিনেটলি কিন্তু কনসিডার করতে পারো থাকার, বিকজ নিট অ্যান্ড ক্লিন আছে, ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন, সবই পারফেক্ট। এটা হচ্ছে রুমটা, ডাবল বেড। এইখানে একটা মিরর আছে, টিভি আছে, এইখানে একটা কাভার্ড সিস্টেম মতো আছে, ইভেন কি একটা কেটলিও দেওয়া আছে। আর সত্যি কথা বলতে এখন এসির প্রয়োজনই নেই, কারণ দিল্লিতে অনেকটাই ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। এখানে একটা ছোট সাইড টেবিল মতো রয়েছে, কাভার্ড। এটা আমাদেরকে নন এসি রুম ছিল, এসি রুমই দিয়ে দিয়েছে, যাই হোক। আর এটা হচ্ছে ওয়াশরুম, যেটা কমলেশ গেছে এখন। আর ওয়াশরুমের বাইরে একটা মিরর লাগানো। নমস্কার, শুভ সন্ধ্যা। তো আজকে আমরা চলে এসেছি বাড়ি। অ্যাকচুয়ালি আমরা বৃহস্পতিবারে ওখান থেকে বেরিয়েছিলাম, বৃহস্পতিবার বলতে 9 তারিখে ট্রেনে উঠলাম। ফার্স্টে ট্রেনে আমি কাটরা থেকে ট্রেন ধরে আসলাম দিল্লি থেকে ইভিনিংয়ে ধরলাম রাজধানী এক্সপিরিয়েন্স প্রচুর খারাপ, মানে এত ক্রাউড হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা ছিল 4:30, তো সেটা আধা ঘন্টা লেট হওয়াতে প্রায় 5টা বেজে গেছিলো। তো ওই সময় এত ক্রাউড হয়ে গেছিলো, স্টেশনে প্রচুর ভিড় হয়ে গেছিলো, তাই তখন কোনো ব্লগ বানাতে পারিনি। মানে ট্রেনে ওঠাটাই আমাদের ডিফিকাল্ট হয়ে গেছিলো, তো তাই তখন আর কিছু ব্লগ করা হয়নি। ইভেন নামার পরেও, হাওড়ার পরেও খুব এক্সস্টেড লাগছিলো, তাই করা হয়নি। সোজা আজকে বাড়ি ফিরে বাদবাকি যেটা ছিল সেই ব্লগটা এখন বলে দিলাম, যে আজকের অবধি আমাদের কাশ্মীরের ট্রিপটা পুরো শেষ হয়ে গেল। তো এরপরে আপনাদের সাথে নেক্সট সিরিজে আবার দেখা হবে। তো ততক্ষণও অনেক কিছু আসবে, সেটাও আপনারা দেখতে থাকবেন। প্লিজ কন্টিনিউ। চলো, নমস্কার। কেন যে তোমাকে